আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা ফ্লুইড মোজাইক মডেলের প্রজেক্টরে একটু দেখব ভিডিওটা। তাহলে মাউসই খুঁজে পাচ্ছি না, কাজ করছে না নাকি না করছে। Between the living machinery of the inner cell and the harsh conditions of the outside world stands the cell's plasma membrane. As crucial as this barrier is, it's surprisingly flexible. Push it down, এই জায়গাগুলো একটু থামাতে হবে। poke hard enough, and it might break and begin to regroup. The lipid molecules. দেখো তো মনে পড়ে কিনা যে আমরা বলছিলাম যে এই জিনিসটা ফসফোলিপিড, তাই না? এটা হলো ফসফেট মাথা, এটা হলো আসলে লিপিড। এই জায়গাটা কিন্তু গ্লিসারল আছে, গ্লিসারল। আর এই দুটো কি ফ্যাটি অ্যাসিড, তাই না? আর এটা হলো ফসফেট মাথা, যেটা ফসফিক অ্যাসিড, তাই না? তো তাহলে এইটাই আর কি দেখাচ্ছে দুই স্তর, তো তাই এরকম। তো এখানে একটা হাতুড়িতে বাড়ি মারতে, মানে এটা কিন্তু মানে না নিরেট না, এটা হচ্ছে যে পানির মতো তৈরি বলা হচ্ছে এই কারণে। তাই এরা কিন্তু যে কোনো চাপ বা যে কোনো প্রয়োজনে এরা আপ ডাউন করতে পারে, উঁচু নিচু হতে পারে। আবার হাত চিপলেও ওটা ভিতরের দিকে ঢুকে যায়, আবার হাত সরাই দিলে আবার স্বাভাবিক হয়ে যায় এরকম। আর যদি হতো নিরেট হতো তাহলে আমরা লোহার মতো হয়ে যেতাম, আমাদের কখন হতো, এরকম আর কি। সেটাই আর কি দেখানো হচ্ছে। দেখো তারপরে সেটাই দেখাচ্ছে, এই একই জিনিস সব জায়গায় আছে, ওই ঝিল্লি শুধু না, এখানে এখানে ওই এই জায়গাটা এখানে ওরা কি একে অপরের মানে ও আচ্ছা বিকর্ষণ করে আছে। হ্যাঁ, এরা বিকর্ষণ করে থাকে, পজিটিভ চার্জ বিকর্ষণ করে স্টেবল হয়ে আছে। হ্যাঁ, উপরে কোন প্রেসার আছে কি যেটা কারণে স্টেবল আছে, দূরে চলে যাচ্ছে এখানে এটা পজিটিভ চার্জের কারণে। ও আচ্ছা, না দূরে যেতে পারে না, কারণ একে অপরের সাথে লেগে থাকে মাথাটা। কেমন জানি কারণ হচ্ছে কি যে কোষঝিল্লির ভিতরের দিকে আবার কিন্তু কোষীয় কঙ্কাল আছে, কোষীয় কঙ্কালের নাম শুনছি, তাই না? ওই কোষীয় কঙ্কাল তো আবার ধরে রাখছে তো কোষীয় কঙ্কালের সাথে আবার কোষঝিল্লি কানেকশন করা আছে, যার জন্য একেবারে দূরে সরে যাওয়া সেটা যেতে পারে ও ধরে রাখছে কোষীয় কঙ্কাল। ওই যে মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে না, এগুলো ধরে রাখে, এজন্য এরা তো বের হয়ে যায়, মানে এটা ফসফেটের মাঝখানে আছে কোষীয় কঙ্কাল আছে, সেগুলো দিয়ে তবে হচ্ছে এই যে আমরা দেখছিলাম ফসফেট মাথার উপরে জায়গায় জায়গায় এই দেখো চিনির অণু বা গ্লাইকোক্যালিক্স যেটা বলছিলাম সেটা উপরে উপরে দেখানো হচ্ছে, এবং এর ভিতরে ভিতরে যে প্রোটিন অণু আছে সেটাও দেখা যাচ্ছে। গ্লাইকোক্যালিক্স ওখানে এবং আসলে আবরণ মতো না, ক্যালিক্স মানে আবরণ, তখন একটা না এখানে একটা একটা দেখছি কেন যে সব জায়গায় যে আছে তাও না, কিন্তু সবগুলোকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলে। একটা থাকে প্রোটিনের উপরে, তাই না? আর একটা লিপিডের উপরে, তাই না? গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন। তো এই সবগুলোকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলছে। ক্যালিক্স মানে আবরণ, আবরণ মতো আছে, মানে দেখবে গোটাটা ভরে আছে তা না, জায়গায় জায়গায় দেখতে একটু আবরণ একটু ভরে আছে। আচ্ছা, এবার প্রোটিনটাও দেখাবে, প্রোটিনের স্ট্রাকচার within these lipid molecules গোটাটা also find different গোটা proteins এই প্রোটিন various things প্রোটিনের ভিতর দিকে ঢুকছে বা কার্বোহাইড্রেট from the world outside এই যে কার্বোহাইড্রেট চেনের মধ্যে ঢুকতে পারে, বের হচ্ছে ঢুকছে সবই এটা কোন পদার্থ ঢুকতে পারে না, তবে ওসব প্রোটিনের মধ্যে প্রোটিন যে পদার্থই ঢুকবে, যেমন লিপিড জাতীয় জিনিস পরিষ্কার করে দিতে যায়, যেমন পিঁপড়ার তুমি যেতে পারো না, পিঁপড়া যেতে পারবে, মানে প্রোটিন যে যেরকম সে এসে আমরা বাংলাদেশে থাকবো, অন্য দেশে আমরা যাবো, সবকিছুই যাবে না। A supple membrane, just 2 molecules thick. ঠিক আছে, তাহলে এখানে আপনার কি বলে সবগুলো তো আপনার কি থিওরি অনুযায়ী সবগুলো একেবারে জায়গা চেঞ্জ করার কথা না, নাম ধরে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট ও ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ওটাই হাতুড়িতে বাড়ি দিচ্ছে না, তখন যে নিচে থেকে নামে আসলো উপরে দিকে উঠে আসছে, ওটাই ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। বলতে চাই আছে যে ওর অ্যাক্সিসের সাথে সবকটা পদার্থ একে অপরের জায়গা চেঞ্জ করতে পারে, মানে না জায়গা চেঞ্জ মানে নিজ অক্ষের উপরে ঘুরতে পারা এবং উপরে নিচে আপ ডাউন করার ক্ষমতা ওরা এই সাইডে একটা দেখালো কি নিচে নামে আসলো, ও মানে ওই স্থিতিস্থাপকতা বুঝাচ্ছে, ওইটা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হচ্ছে, মানে ওরা রাবারের মতো নিয়ে হতে পারে
একে অপরের জায়গা থেকে। না আমারও না, ধরো যে একে অপরের সাথে বলতে যে উপরে নিয়ে দিকে যেতে এটা পারে, নিচে না, নিচে না। পর্যন্ত আসতে পারে, নিজ অক্ষে ঘুরতে পারে। এরা হলো ফ্লুইড তো, তাই না, পানির মতো, হ্যাঁ। পানির স্রোতের মতো আর কি। এরা এই জন্য দেখা যাচ্ছে এরকম এরকম করছে, হ্যাঁ। তাই না, যেহেতু পানির মতো আচরণ করে সেজন্য কিন্তু এটা এরকম এরকম করছে দেখা যাচ্ছে। তো ওই জিনিসগুলো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, যে ফসফোলিপিড গুলা স্থির না, এরা হলো নিজ অক্ষের উপরে ঘুরতে পারে, আপ ডাউন করারও ক্ষমতা রাখে। নিজ অক্ষের উপর কখন করে? না, এটা হলো নিজ অক্ষের উপরে বলতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার সময় ধরো কোনো কিছু ঢুকতে হবে, তখন হলো ঘুরে ঘুরে ঢুকবে, ঘুরলে পরে ঢুকতে পারবে, এরকম ব্যাপার ঘটলে তখন তো নিজ অক্ষের উপরে ঘুরবে। এটা বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার উপরে ভিত্তি করে। তাহলে এটা তো ফ্লুইড ফ্লুইড বোঝা করেন, এটা তো আমরা আলোচনা করছি, এখানে এটা একটু চোখে দেখলে এটাই জানা। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে যে এরপরে যে ভিডিওগুলো, একটা বেশি ইন্টারেস্টিং ভিডিও, সেটা হলো যে ওই যে ডিএনএ অনুলিপন, যেটা ধরো বোর্ডে আঁকায় আসলে অত ভালো বোঝানো যায় না, তুমি যখন প্রজেক্টরে দেখবে তখন বেশি ভালো। তারপরে হলো ডিএনএ যে ট্রান্সক্রিপশন, এটা বোর্ডে আঁকায় বোঝানো না, এটা তোমার দেখতেই হবে আসলে। হ্যাঁ, তো সেইগুলো আমরা ওটা আলোচনার পরে দেখলে ভালো। এখন দেখার দরকার নেই, এটা বন্ধ করি এখন। মানে এই পর্যন্ত